আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নর্দার্ন আই বাংলাদেশি কমিউনিটি অনলাইন টেলিভিশন চ্যানেল নর্থ ইস্ট বেস, যেটা আমরা দীর্ঘদিন ধরে নিউক্যাসল এবং নর্থ ইস্টের বাংলাদেশি কমিউনিটির পজিটিভ সাইডগুলো তুলে ধরার চেষ্টা করছি ব্রিটেনের বাংলাদেশি এবং ওয়ার্ল্ডের বাংলাদেশি কমিউনিটির কাছে। আজকে এমন একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। এই টপিকটা নিয়ে কখনো এই সাবজেক্টটা নিয়ে আমি কখনো ইনভলভ হয় নাই, কিন্তু আমি মনে করছি যে আমাদের কমিউনিটি যেভাবে বাংলাদেশি কমিউনিটি যেভাবে আপনি যদি চিন্তা করেন যে আমাদের কমিউনিটি অনেক বড় হয়েছে লাস্ট 30-40 ইয়ার্সে। তো আমি এখন যারা 20 বছর 30 বছর আগে যারা ছোট ছিল এখন অনেক বড় হয়েছে। তো আমাদের কমিউনিটির একটা প্ল্যাটফর্ম আছে যে আমাদের নিউক্যাসল বাংলাদেশ অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশনটার আন্ডারে আমরা বাংলাদেশি কমিউনিটি অনেক দিন ধরে আমাদের বিভিন্ন স্বপ্নকে, আমাদের বিভিন্ন ইস্যুকে আমরা লালন করে যাচ্ছি, যেখান থেকে আমরা কমিউনিটি লিডার তৈরি হচ্ছে, যেখান থেকে আমরা কমিউনিটির অনেক সার্ভিসগুলো আমরা কমিউনিটির মাঝে আমাদের কমিউনিটির কর্মরত যারা আছেন তারা কমিউনিটিকে দিয়ে যাচ্ছে। তো আজকে যে জিনিসটা আমরা যাদেরকে নিয়ে আশা করি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, একজন হচ্ছেন রাব্বি ভাই। রাব্বি ভাই, আপনার পুরো নামটা একটু বলেন। আমি মুশফিক খালেদ চৌধুরী রাব্বি। আর জামিল ভাই? জামিল আহমদ খান। সো জামিল ভাই, রাব্বি ভাই, তারা আমার ভেরি ক্লোজ মানুষ, যারা আমরা দীর্ঘদিন একসাথে চলাফেরা করতেছি এই নিউক্যাসলে। বিশেষ করে জামিল নিউক্যাসলের ওয়েস্টার্নে গ্রো আপ হয়েছে। আপনি আগের যে রাস্তাটা আছে জামিল ভাই, রাস্তাটা কিংবাথ রোড, যেটা আপনারা যারা নিউক্যাসল থাকেন এলজি রোডের যে নিচের দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটাই আপনার জামিল ভাই বড় হয়েছে। এবং মুশফিক ভাই মনে হয় মুভ হয়েছেন 2000 সালে মুভ হয়েছেন। আমি 2006 কিন্তু এইখানে আসার পর থেকে আমাদের সাথে পরিচয়, এবং ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে ওনার যে ইনলজ যারা আছে নিউক্যাসলে অনেকদিন ধরে আছে, এবং ওনাদের আমরা একই পরিবারে একসাথেই বড় হয়েছি। সেভাবে আমরা ওই দিকে না গিয়ে আমরা কমিউনিটির ব্যাপারে কিছু আলাপ করবো। and it's really nice to see you guys coming forward to helping our community. So আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে নিউক্যাসল বাংলাদেশি কমিউনিটি সেন্টার যে ইলেকশন সামনে এসেছে, এবং এই ইলেকশন লাস্ট 15 ইয়ার্স কোনো ইলেকশন হয় নাই। এবং আমাদের যে কারেন্ট কমিউনিটির যে যারা পরিচালনা করছেন তারা দৃষ্টিনন্দন অনেক কাজ করে গেছেন। আমি একটা জিনিস বলতে চাই মুশফিক রাব্বি ভাই, যেটা হচ্ছে যে আমি যেটা বিলিভ করি যে আমাদের আমাদের যে পূর্বপুরুষ যারা আছেন ওরা যদি ইংল্যান্ডে না আসতেন তাহলে আমরা এখানে আসতাম না। এবং আমরা যারা এখানে আসছি, আমরা বিশেষ করে আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য আমরা ইউকেতে আসছি, এবং আমাদের আসার পর আমরা আগের প্রজন্ম যারা ছিলেন তারা সবসময় চিন্তা করছেন যে তারা বাংলাদেশে চলে যাবেন। এবং আপনি যদি দেখেন যে আর্লি 80s বা 70s সিলেটের একটা জায়গা ছিল আইল কিনা বুঝেননি, জমিনের আইল কিনা, আইল কিনতে অত বড় আইল হয়েছে, এখন আইল লুক আফটার করার কোনো জায়গা নাই। এটা একটা পজিটিভ সাইড আছে, এবং নেগেটিভ সাইড আমি বলবো না। এর পরের জেনারেশন আমরা যারা এখানে আসি, আমরা এখানে আমাদের কমিউনিটিকে বড় করছি এবং আমরা এখানে সেটেল। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ কমিউনিটি সেন্টার, আমাদের মসজিদ, আমাদের প্রয়োজনীয় নিড যেগুলা আমাদের পূর্বপুরুষরা তৈরি করছেন, এবং আমাদের কমিউনিটি সেন্টার ওয়ান অফ দিস। আর যেটা কুতুব সাহেব আমাদের সবাই ছিলেন, যে নিউক্যাসলের গ্রেটার সিলেটের যে একজন প্রতিষ্ঠাতা, উনি আমাদের নিউক্যাসলে ছিলেন, এবং আর্লি 80s উনি এবং ওনার সহযোগীর মাধ্যমে আমরা সেন্টার করেছি। তো এনিওয়ে, তো আমি যদি ইতিহাস বলি তা আমার কথাই সবাই শুনবে। তো আমি আপনাদের সামনে আপনার যে জিনিসটা নিয়ে আসছেন, যেটা দেখলাম যে রেইজ ইউর ভয়েস। সো বেসিকলি আমরা রেইজ ইউর ভয়েস নিউক্যাসল বাংলাদেশি অ্যালায়েন্সের যে স্লোগান, যেটা এই স্লোগানের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করে কাছেন জামিল ভাই এবং সেক্রেটারি মুশফিক ভাই, রাব্বি ভাই। সো রাব্বি ভাই, আপনার কাছ থেকে শুরু করি প্রথমে যে রেইজ ইউর ভয়েস এর ভিশনটা কি, এবং এই কমিউনিটি জন্য লাস্ট 15 ইয়ার্স যারা কোনোদিন ইলেকশন করবে বা এরকম কোনো চিন্তা করে নাই, আমাদের কারেন্ট ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন তারা দৃষ্টিনন্দন কাজ করে গেছেন। এই এত দৃষ্টিনন্দন কাজ করে যাওয়ার পরেও 15 ইয়ার্স পরে যখন অন্য কেউ ইলেকশন করে নাই, আপনারা কেন সামনে দিয়ে এগিয়ে আসছেন, যে কেন মনে করছেন যে টাইম ফর ইলেকশন নাও ও চেঞ্জ নাও? জি, ধন্যবাদ আলমগীর ভাই, আপনার মিডিয়ার মাধ্যমে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই আমি আল্লাহর নামে শুরু করছি।
আমরা শ্রদ্ধা জানাই আমাদের পূর্বপুরুষ। আপনি আগেই উল্লেখ করে গেছেন যে আমাদের কুতুব শাহ উনার হাত ধরে এবং এই নিউক্যাসল বাংলা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত, এবং উনি শুধু এই নিউক্যাসলের মধ্যে নয়, উনি সমগ্র ব্রিটেনের মধ্যে উনি স্বনামধন্য। আপনারা জানেন যে গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকে উনার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা ভাগ্যবান যে উনার মতো সুযোগ্য আমরা একজন আমাদের সিলেটই আমরা পেয়েছিলাম। এজন্যই আমাদের সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আমরা এই সেন্টার প্রতিষ্ঠা যারা জড়িত এবং আমাদের মধ্যে নেই অনেকেই আমরা নাম বলতে পারি। আমরা সবার নাম আমরা শাহ আতাউর রহমান সাবেক, উনাকে উনারও বক্তব্য শোনার আমার সৌভাগ্য হয়েছে। আমি যদিও আপনাকে বলছি যে আমি 2006 সালে এসেছি, উনি শাহ আতাউর রহমান সাহেব মারা যান বোধহয় 8-10 বছর হয়ে গেছে। জি, উনার অনেক দিন আমি উনার বক্তব্য শুনেছি, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল উনার। এই যে আহমেদ কুতুব সাহেবকে দেখার সৌভাগ্য হয় নাই, অনেক মাধ্যমে আমরা ওনার ছবি দেখেছি এবং ওনার কিছু বক্তব্য আপনার মারফত আমরা জেনেছি। তো আমরা এই আপনাকে ধন্যবাদ যে প্রশ্ন করার জন্য। এই রেইজ ইউর ভয়েস প্যানেল আমরা আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কেন আসলাম? বিগত 15 বছর থেকে, আসলে 15 বছর ঠিক না, যদিও বিগত 3টা ইলেকশন হয় নাই, 3 টার্ম হলে 3 বছর হলে 9 বছর ইলেকশন হয় নাই। ওনারা যারাই বর্তমান নেতৃত্ব আছেন ওনার আমাদের শ্রদ্ধেয় গুণীজন, সর্বজন শ্রদ্ধেয়। এই শুধু এই নিউক্যাসলের নয়, সারা ব্রিটেনের মধ্যে কেউ কেউ আছেন যে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমরা ওনাদেরকে সম্মান জানাই। ওনারা অনেক ভালো কাজ করেছেন নিউক্যাসলে। আমরা আমাদের মসজিদ উপহার দিয়েছেন ওনারা ওনাদের এই দায়িত্বকালে, এবং আমাদের এই যে নিউক্যাসল বাংলা অ্যাসোসিয়েশনের যে কমিউনিটি সেন্টারটা ওনারা রিফাবলিশ করেছেন, এবং এটা দৃষ্টিনন্দন। আপনারা জানেন যে হয়তো বা 5 বছর বা 8 বছর আগে এরকম ছিল না যে 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 পরিবেশ এবং সৃষ্টি হয়েছে। আপনাকে জাস্ট একটু ইয়ে করি যে আপনি যদি এই যে দৃষ্টিনন্দন যে কাজগুলো, আর এই কাজটা করার আগের যে পিরিয়ডটা ছিল তখন সেন্টার ছিল দীর্ঘ অনেক দিন, 10 years। আমি জানি আমাদের ছোট্ট একটা অর্গানাইজেশন রান করি, মাঝে মাঝে আমরা ছোট ছোট কিছু অনুষ্ঠান করেছি। আমাদের তো কোনো একটা বাজেট নাই, তো আমরা উই কান্ট গো টু দ্য হোটেলস, আমরা অনেক বড় কোনো জায়গায় বা কোনো বড় গিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবো না, ওই বাজেট নাই। তো আমাদের বাজেট £100, £200। ওই সময়টা আমরা ধরেন কমিউনিটি সেন্টার আমরা ইউজ করতাম, বাট বিলিভ মি অর নট, হিটিং সিস্টেম নাই, লাইটিং নাই, কিছু ছিল না। সো ওই জায়গাতে এই অন্ধকার থেকে কারেন্ট কমিটি যারা আছেন তারা তাদের কাজের যে সময় দিয়ে আলো বের করে এনেছেন। সো অবশ্যই ওনারা ধন্যবাদ এবং ইতিহাসের ওনাদের নাম থাকবে। আমরা এই রেইজ ইউর ভয়েস প্যানেল দেওয়ার উদ্দেশ্যটা আমাদের বলবো যে তারা এত কাজ করেছেন, জি, এরপরেও আপনারা আমরা সকলের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই যে আমরা, আপনারা সবাই জানেন যে বিগত 15 বছর ওনারা নিউক্যাসল বাংলা অ্যাসোসিয়েশনের দায়িত্বে আছেন। সেম প্যানেল কমিটির, একই কমিটি, যদি কমিটির মধ্যে রিশাফল না হয়, যদি কমিটির মধ্যে নেতৃত্বের চর্চা না হয়, যদি ইয়াং জেনারেশন এই নেতৃত্বে সুযোগ দেওয়া না হয়, তাহলে আমরা মনে করি আমাদের সবচাইতে বড় যে ক্ষতি হবে সে ক্ষতিটা পুষিয়ে নেওয়া যাবে না, আমাদের নেতৃত্ব শূন্যতা। আমরা এই নেতৃত্বের শূন্যতার জায়গা থেকেই আমরা আমাদের ইয়াংস্টারদের কথাগুলা আমরা কমিউনিটিতে তুলে ধরার জন্য এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা এই এনবিএ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি এখানে জাস্ট আপনাকে স্টপ করি যে আপনি বলছেন যে নিউ জেনারেশনকে ফরওয়ার্ড এনে এবং মানে নতুন কিছু দেওয়ার জন্যই আপনারা সামনে এসেছেন। আমি জামিল ভাইকে বলবো, জামিল ভাই, the first time
মানে দীর্ঘ অনেক যাত্রা। জামিল ভাইয়ের আরেকটা পরিচয় আছে প্রিয় দর্শক, আপনারা যারা স্পোর্টের সাথে জড়িত তারা আপনারা জামিল ভাইকে চিনেন। জামিল ভাই দীর্ঘ আমার মোর দেন 12 years ইজিলি একটা অর্গানাইজেশন রান করছেন যারা বিশেষ করে ব্যাডমিন্টন। সো ব্যাডমিন্টন ওয়ার্ল্ডে নট অনলি নর্থ ইস্ট, হোল ওভার দ্য ইউকে ব্যাডমিন্টনের সাথে যারা পরিচিত তারা সবাইকে জামিল ভাইকে চিনেন। স্পোর্ট ফর অল যেটার সাথে ওনার সাথে আরও আছেন, বাট হি ইজ দ্য ওয়ান অফ দ্য আপনার অ্যাক্টিভ পার্সন যে খেলাধুলার জন্য এবং ইয়ংস্টারকে কীভাবে একত্রিত করে রাখার জন্য ওনার যে ভূমিকা, সেই ভূমিকা এটা আমি বলবো আমাদের ব্যর্থতা। আমরা যারা মিডিয়াতে আছি আমরা সামনে আসি নাই জামিল ভাই, এটা আমাদের ব্যর্থতা যে আমরা আপনাদের কাজগুলোকে কমিউনিটির কাছে পৌঁছাতে পারি না। এবং বিলিভ মি নট, ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার বেস্ট যে আমরা চেষ্টা করবো এখন আপনাদের সামনে নিজের ইচ্ছা, আমরা অপেক্ষা করবো না যে আপনারা আমাদের কল করেন, আমরা চেষ্টা করবো যে আমরা নিজের সামনে এসে আপনাদের কাজগুলোকে ফরওয়ার্ড করার জন্য। বাট ওইটা অন্য সাবজেক্টে আমরা একদিন কথা বলবো আপনার স্পোর্ট ফর অল নিয়ে। বাট অ্যাজ এ চেয়ারম্যান রেইজ ইউর ভয়েস প্যানেলের চেয়ারম্যান ক্যান্ডিডেট জামিল ভাই, আপনি একটু বলুন কাইন্ডলি যে আপনার ইয়েটা বলে যে আপনি কেন মনে করছেন যে যেহেতু আমাদের কারেন্ট কমিউনিটির যারা মুরব্বীরা আছেন যারা দীর্ঘদিন ধরে লাস্ট 15 years ধরে দৃষ্টিনন্দন কাজ করে যাচ্ছেন এই নিউক্যাসলে, তাদের এই যে রাব্বি ভাই যেটা বললেন এরকম এত পপুলারিটি তারা থাকার পরেও আপনি কেন মনে বা আপনার দল কেন মনে করছেন যে, যদিও রাব্বি ভাই বলছেন যে লিডারশিপের জন্য, বাট হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনারা ধন্যবাদ, আপনাদের আমরা এই সুযোগ করিয়ে দিচ্ছেন আপনার নজনা মিডিয়া তুলতে, আপনারা ধন্যবাদ। আর আমরা যে ভয়েস প্যানেল দেওয়ার কারণ অনেকটা আছে, আপনারা তো হয়ে গেছেন যে প্রিভিয়াস কমিটি তারা যেটা পালা হয়ে গেছেন, এটা তো আমরা ডিনাই করতাম না, আমরা চকুর সামনে আপনিও হয়ে গেছেন যে কমিউনিটি সেন্টার আগে 10 বছর আগে আসি সিটিং আছেন না, বা একটা যে প্রেজেন্টেবল তো আছে না মিটিং সিস্টেম নাই। আমরা অনেক ইভেন আমার মনে আছে আমি একবার হায়ার করছিলাম আমার প্রথম যে সময় বাচ্চা মেয়ে হয়েছে যখন মেয়ের জন্মদিনও লাগি সবাই আমি পয়সা দিছি, বাট বিলিভ মি অর নট আমার নিজে হুবার মারা লাগছে, আমার নিজে ক্লিনিং করা লাগছে। তা আমি একটা সেন্টারও ফিজ পে করলাম, বাট আমার ক্লিনার নাই। সো এখান থেকে আমরা মানে ওই যে অন্ধকার থেকে আমরা আলোতা বাড়াই গেছি, এরপরে আমি তো বিভিন্ন প্রোগ্রাম রান করছি, বাট দ্যাটস মাই এক্সপিরিয়েন্স। বাট আপনারটা আমরা ওটা মনে করি যে তারা মেইনলি কনসেন্ট্রেট করছে বিল্ডিং যে অনেক অ্যাক্টিভিটি হল আছে তারা এগুলো আমি মনে করি যে তারা বিন ডিসকানেক্টেড with the community. আর আমরা মেন যে হইল গিয়া একটা যে আমরা ওটা লাগেও যে করছি যে আমরা যে কমিটির লোকে আরবার আমরা কানেক্ট হইতাম থ্রু অ্যাক্টিভিটিজ, ইউথ অ্যাক্টিভিটিজ আছে, আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিজ আছে, অনেকটা আছে যে আমরা যে মুরব্বী হল আছে তারা অনেকটা আমরা যে আশেপাশে সংগঠন হল আছে অন্য দেশের অন্য কমিউনিটির তারা অনেক মোহর করিয়ে যায় না। ফর এক্সাম্পল তারা এমন রাজ্য হলে তারা নিজস্ব গাড়ি লইয়া মুরব্বী হলে মেয়েলুক হল লাগে মেয়েলুক যায়, পুরুষ হলে পুরুষ যায়, তারা জিমও লইয়া যায়, জিমও লইয়া তারা গাড়ি তারা করছে এটা ফসল পয়সা পাইবা কই দিস ফান্ডিং ইজ অ্যাভেলেবল, এটা আমরা সকলে জানি। এটা লাগে আমরা লোকাল গভর্নমেন্টের ভালো একটা ফান্ডিং মিলে। আপনার একটা এক্সাম্পল দিই আপনার হেল্প আর কি, জাস্ট টু হেল্প ইউ আউট যে ও ব্যাপারে আর কি। আপনি যদি খেয়াল করেন নিউক্যাসল বাংলাদেশ অ্যাসোসিয়েশন বিল্ড হয়েছে 1982, I think around about 84 or 85 between middle early 85 যে আপনি আমার কাছে লাগে 82, but anyway 82-85 আপনাদের কইলা যে একটু দূরে যদি যাই, সেদিন আপনার একটা বক্তব্য দেখছি একটা গ্রুপও একটু দূরে যদি যাই 10-12 মাইল 15 মাইলস away সান্ডালার বাংলাদেশি সেন্টার বিল্ড হয়েছে 20 years back. Tarar Sunderland Bangladeshi Center is an example for Newcastle Bangladeshi community. Reason Newcastle Bangladeshi community population more than 15,000. It's a shame that I mean they see আমরা বুটার লিস্ট মাত্র 180 nearly 200 voters. 200. So out of 15,000 people 200 voter. এটা আপনি কি জানেন একটা পয়েন্ট। সেকেন্ডলি হলো গিয়া যে তারা আমরা এখানে যেখানে 40 বছর হয়ে যায় আমরা বিল্ডিং ওর তারা 20 years Bangladesh Association Sunderland turn over more than 1 million pounds a year.
এবং তারা যদি অ্যাক্টিভিটি দেখেন, ইটস নট অনলি ফর বাংলাদেশি, হোল কমিউনিটি, বুঝছেন? সো ইন দ্যাট কেস আপনি যেটা বললেন যে কানেক্টিভিটি ফর দ্য অর্গানাইজেশন বা দ্য কমিউনিটি কানেক্টিভ, সো ইয়েস আমি আপনার লগে একমত যে কমিউনিটি কানেক্টিভ নাই, বাট আপনি দ্য রেজ ইউর ভয়েস যেটা যে আপনার ফ্যামিলি একটা জিনিস দেখাও যে তোমার সামনে তারা কানেক্টেড লট অফ অ্যাক্টিভিটিস আছে তারা, সো দ্যাট পিপল কাম নট অনলি স্পোর্ট, তারা এডুকেশনাল আছে, মহিলাদের ডিফারেন্ট আছে, তারা মানুষের খামর ব্যবস্থা করে দেয়। এই দেশের বাংলাদেশের ভলান্টারি অর্গানাইজেশন ডিফারেন্ট, এই দেশে ওই লোক গভর্নমেন্টের চায় আপনার অর্গানাইজেশনের কমিউনিটি সেন্টার ইজ নট ফর আপনার বুঝা চা খাইতা গফরতার বাংলাদেশের রাজনীতি আলাপ করতা আর সুটপুট ফিন্দা আইতার লাইক টু টকিং করতে। কমিউনিটি সেন্টার টু সার্ভিং ফর দ্য কমিউনিটি যারা মানে ডিপ্রাইজ কমিউনিটি যারা আছে পরিবার, তারা আপনি আনিয়া তারা লিভিং স্ট্যান্ডার্ড ডেভেলপ করতা, তারা ওয়ে দেখাইতা যে মানুষ যারা মেন্টাল হেলথ আছে তারা সো মেনি অপশন। আমরা আমরা নিউক্যাসলের কোনো অপশন নাই। সো ইন দিস কেস আপনি যে কানেক্টিভিটি, আপনি একটা এক্সাম্পল দেবো কাজে আপনারা যদি আমরা দেই যে আপনি যাইবা নাকি আপনি কিতা আপনার একটা জিনিস দেখাই দেবো। আমরা ইউথ প্রোগ্রাম করবো, আমরা মেইন লোকে যে ইউথ লাইক এই খেনে বারে ইউথ প্রোগ্রাম টু গেট দেম অফ দ্য স্ট্রিট। আমি আপনার জানি যে আমরা যারা ছোট আসলাম আমরা কমিউনিটি সেন্টার কিতা পাইছি, সবসময় ইভেন দো ইট ওয়াজ ইন এ গুড স্টেট আমরা অ্যাক্সেস আছি, সবসময় অ্যাক্সেস পাইছি। আমরা মনে যে একটা প্রোগ্রাম সেট করি যে ফর দ্য ইউথ, উইকলি প্রোগ্রাম, ইভেন ডে ট্রিপস উইথ ইয়ংস্টার্স। আমরা তো একটা বাউন্ডারি আছে, আমরা তো মুসলমান, আমরা ধর্মের একটা বাউন্ডারি ভিতরে আমরা থাকতে হইব, আমরা বাউন্ডারি একটা সেট করা আছে। তো বাউন্ডারি থাকেও আমরা অনেক অ্যাক্টিভিটি করতাম পারবো, রিলিজিয়াস অ্যাক্টিভিটি সবসময় না যে আমরা যে ফুরুতাতে ফরাত গেছি মেসালে ডরাইতাম, ডর করতো যাইতাম না। বাট আমি জানি আমার বাতি যায় নাচইন, আমার পুরী নাচইন, তারা খুব ইচ্ছা করে দেখতো, মানে তারা they can't wait to go to the mosque because they feel that connection with the imam. ইমাম সাহেব লোকে ইমাম মসজিদ ইমাম সাহেব ডাইরেক্টলি হওয়া ঠিক না, বাট মসজিদের যে ইমাম লোক নট অনলি লিডারশিপ, ইমাম সাহেব লোকেও আপনি মনে করেন যে I'm not bringing the imams up for this. আমি একটা example দিতাম, for example Bahar Academy. Mufti Sahib was born brought up here, so the youngsters feel connected to Imam Sahib. How about Granger Park Masjid example? Granger Park we can't compare with Granger Park because even though they've been around 20 years, their activities in a different level, and so yes, I mean just একটু ইন্টারাপ্ট করি, আমার একটু কারেকশন করবা। ইউ সে আমরা তারা কম্পেয়ার করতাম না, খেলে পারতাম না, বিকজ গ্রেঞ্জার পার্ক মসজিদের যারাও আসলেন মোস্ট অফ দেম আর ও বাংলাদেশি কমিউনিটি। সো ইফ ও বাংলাদেশি ও কমিউনিটি ওখানেও এরা ছোট থেকে বড় হয়েছে, অনেকেও আছে, এরা যদি ও কমিউনিটিতে গিয়ে যদি তারা যদি একটা এক্সাম্পল যদি তৈরি করতে পারে যেটা অত বড় একটা অর্গানাইজেশন করতে, সো ওয়াই দে নট কানেক্টেড উইথ বাংলাদেশি ওন প্ল্যাটফর্ম? Do you understand what I'm trying to do? আমার পয়েন্ট আমরা যে এনবিএ একটা সিস্টেম আছে, আমরা সিস্টেমেরও বিপক্ষে। ফর এক্সাম্পল আমি একটা অ্যাক্টিভিটি করতে হইলে I could give them my ideas, but আমি এটা এক্সিকিউট করতে পারতাম না, তার করবো। For the central mosque, if I go with the idea, কইবা ঠিক আছে যে তুমি করো, আমরা সুপার ফাইভার। সো আমরা এনবিএ এর কোনো অ্যাক্টিভিটি করতে হইলে you either give them your project or you have to be in the committee. So committee da maito মানে আউটসাইডার কোনো ইয়ে নাই। So far আপনি কইতে পারো বলে yes I can do it, but they take the credit. No, I don't mind, and as long as we external, I don't mind who takes the credit. Okay. You know, we have badminton tournaments every other week. Badminton tournaments, it might not be big for people who are involved in badminton, but it is very big. Every week there's a badminton tournament all around UK, and our tournament will cost between £5,000 to £10,000. So it is a big thing for our community. So the NBA, I didn't approach them. I did speak to one of the members a while ago during COVID, and they said they'll get in touch with me. But it's been about 3-4 years. They haven't. It doesn't matter who does it. Somebody needs to do it. Somebody needs to get the kids involved. তারা হইল আমরা ভবিষ্যৎ,
আমরা আলমগীর ভাই আপনি জানেন আমারও জানেন যে we know a lot of talented youngsters in our community, yes. in our community. They're working for other organizations Yeah. and they're doing wonders. Yeah. They need to come in. Why don't they come? Why they don't want to come to the center? Access নাই আপনি বলতে পারবেন Access আছে Yeah. access নাই বলতে তারা কমিউনিটিতে আমাদের বা election and the politics. So without election, sir, outside থেকে কাম করা যায় না নি. So I don't, for example, some people are say they don't want to put their name in frames. They just want to work. They don't mind who's chairman. They don't mind who's secretary. They just come with the idea and say, look, Amra, this is the project we're going to provide. Which আপনারা একটু সার্ভিস করা এরকম সুযোগ আয় না নেই বা নাই নেই জানতাম না because এটা তো নাই কারণ আপনি তো লিডারশিপ তৈরি হলো এটা আমি মনে হয় এখানে যে এখানে তাই না কেউ উল্লেখ করে গেছেন যে কেউ যে একটা পুট ফরওয়ার্ড করতে তার আইডিয়া এটা দেখা যায় গিয়া টাইম বিহাইন্ড অফ রিজাইন এবং এক্সিকিউট করার গিয়ে যদি আমরা নিউ জেনারেশন বা যে আইডিয়াটা লই আইডিয়া এক্সিকিউট করার দায়িত্ব আমরা যদি তারা রাখি তখন মনে হয় মানুষ মোর অ্যান্ড মোর ইনভলভ হইবা এখানে আমরা একটা লাগে আমরা ম্যানিফেস্টো আমরা দেখতে পারবো আপনারা যে আমরা এখানে ইয়াং রিপ্রেজেন্টেটিভ নেওয়ার তাই আমরা একটা রাখছি যে ইয়াং রিপ্রেজেন্টেটিভ নিলে কি তৈরি যে তার লগে আমরা কিন্তু ডাইরেক্টলি আমরারও সীমাবদ্ধতা আছে কানেক্টিভিটিটা আমরারও নাই তার লগে যেমন কানেক্টিভিটিটা হয় এর লাগে আমরা টিমের মাঝে একজন ইয়াং রিপ্রেজেন্টেটিভ আমরা রাখবো ইজিলি কানেকশন So Rabbi ভাই মনে একটু হেল্প করি আমরা প্রথমে যে গপ করলাম তো এটা পয়েন্ট আমার কাছে মাথার মধ্যে আইছে যেটা আমরা ফিল করলাম যে কারেন্ট কমিউনিটি ইয়েস তারা ডেভেলপমেন্টের লাগে ফ্যান্টাস্টিক কমিউনিটির লগে তারা কানেক্টিভিটি নাই হুইচ ইজ আপনি চিন্তা করা যে কমিউনিটি আপনারা প্যানেলে চিন্তা করে যে কমিউনিটির লগে কানেক্টিভিটি মোর ইয়ে করবা জামিল ভাই কইছেন যে আপনি ক্রিয়েটিভ অর্গানাইজ করবা আপনি স্পোর্টস টুর্নামেন্ট বাট স্পোর্ট আপনার ডিরেক্টিভ হয়তো ওয়ান্স ইন টুয়াইস এ ইয়ার হল এটা তো কমিউনিটি অ্যাক্টিভিটিস নাই ফুললি অ্যাক্টিভিটিস নাই আপনি যদি খালি উইকেন্ডও যদি আপনি যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগে স্পোর্ট করেন এই বিল্ডিংটা তো 24 আওয়ার খোলা থাকতো আপনি এটা আমি মনে করি ইট ইজ নট আমার পয়েন্ট অফ মাই ভিউ এটাও ফুললি আমি স্যাটিসফাইড না যে আপনি খালি স্পোর্ট আর অধীনের ডিরেক্টিভ করিও যে আপনি সাকসেস আমি আইলাম আপনাদের আমি এটা আমার পার্সোনাল ভিউ থার্ডলি আপনি যেটা আমি মাত্রাম যেটা আপনি কইলেন যে ইয়ংস্টার লগে মসজিদের কানেক্টিভিটি নাই যেটা আপনার আগে বিল্ড হবা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি বাট যেটা আমি মনে করি যে টু রানিং দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আপনি যদি হোকা আপনার বাবা আমার বয়স 50 হয়েছে আমরা আগর জেনারেশন যারা আছে তারা 70-80 লটস অফ বাংলাদেশি ওল্ডার পিপল তারা বর্তমানে গড় আসেন তারা বাংলাদেশও যাইতে পারে না এখানে তারা বিকজ অফ তার হেলথ কন্ডিশন ভালো নাই তারা আপনার 12 আওয়ার সুযোগ নাই অনলি কেয়ার রুম বা কেয়ারে লই যাইতো এরা লাগে আপনারা কিতা করবা This is community work. Okay, women's অনেক মহিলা আছেন যারা আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে ইয়েস বর্তমান যে আগে এক সময় ইন্টারভিউটারের জব বেশি আছে অনেক কমছে বিকজ নিউ জেনারেশন তারা কাভার করে দেয় বাট স্টিল আমরা ওমেন যখন তারা সাফার করে মেন্টাল হেলথ কানেক্টিভিটি কমিউনিটি ও যে কথা দিস ইজ কমিউনিটি ওয়ার্ক সো এটা লাগে আপনারা কি থাকবা একটু কইবা আমি ডাইরেক্ট ইনভলভ আসলাম না ইনডাইরেক্ট ইনভলভ আসলাম আপনার একটা অর্গানাইজেশন নাম আছে ওয়েস্টার্ন ডিফেন্ডার্স তারা লোকে ইনডাইরেক্টলি যে আসলাম আমি তারা এমন যে করতা যেগুলো কোনো রুগী আছেন যে চলতা করতে পারেন না আমরা কমিটিটা কিন্তু এশিয়ান কমিটি এটা আছে এশিয়ান কমিটি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যেসা ধর্মরও জনায় গিয়া তারা গিয়া ফর এক্সাম্পল ক্যান্সার পেশেন্ট আছেন ও সংগঠনের যে ভলেন্টিয়ার আছেন তাদের ট্রেনিং করে হইতো যে ক্যান্সার পেশেন্ট কেমন লুক আফটার করা তো ওখান তো গিয়ে আমিও ড্রপ করছি 2 দিন গিয়া যে আমি যে ডাইরেক্ট ইনভলভ আসলাম ইনডাইরেক্ট আসলাম ও গিয়া ভলেন্টারি আমরা মানুষ তো এশিয়ান মানুষ আমরা তো ডিফারেন্ট একটা নিজ থাকে গিয়া যে করছেন টয়লেট শাওয়ার করছেন ভলেন্টারি এটা আমরা ইনশাল্লাহ করবো আগে বলি আপনারা যে আমরা জিমরিয়া যাই খালি জীবনায় আমরা একটা গ্রুপ 8-10 জনের একটা গ্রুপ খালি সেন্টারও আপনার উইকলি অ্যাটলিস্ট উইকলি একটা যে করবো যে সেন্টার আইয়া তারা গপসপ করতা লাইক মাইন্ডেড পিপল তারা বয়সের মানুষের তো সংগ্রাম কথামাত্রা বা কিবা 20 বছর আগে হজর গেছিলাম হজর কথামাত্রা বিভিন্ন তারা মাত আছে বা বইয়া গপসপ গেম খেলা আছে তাহলে মহিলা লাগে আমরা রাখবো আপনারা যেটা কইতা তারা আমি যেটা বুঝলাম যে
একজন কমিউনিটি লিডারে কারেন্ট বর্তমান প্যানেলে সাইন হয়েছেন যে হয়েছে আমি বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে আমরা তো সেন্টার বানিয়ে দরজা খুলিয়া দিছি আমি কি অনেক ঘর থাকি মানুষ আনতাম নাকি আমি তো দরজা খুলে দিছি আমি কি ঘরে ঘরে গিয়ে মানুষ আনতাম না আমি এখন মানুষ আনতাম ওই মানে রিসেন্টলি আমি দেখছি আমরা গেছিলাম কাম্পেনে গেছিলাম আমার খুব খারাপ লাগছে আমি বিচারে 20-25 বছর ধরে চিনি আমি চিনতাম পারছি না আমি বলছি আপনি মুখ নি মনে আছে আমার আমরা কাম করছিলাম আমার লগে সাবির ভাই আসলা বিশ্বাস আসলে আমার এটা ইমোশনাল হলে আমি ফিল করলাম বুঝছেন এমন একজন মানুষ বিচারা হোমলেস একটা ফ্ল্যাটও বিচারা আমরা হোমলেস আর ডিপ্রেশনও আমি দ্বিতীয় 2 একবার যোগাযোগ করছি বিচারার লোকে যে ভাই স্যার কিছু লাগলে কোন জানো আমি আসলে এটা আমার মন্তব্য যে এটা রিলেটেড টু দ্য ক্যাম্পেইন অর ইলেকশন ক্যাম্পেইন থিং যে কিছু লাগে কোন দায়িত্ব হলো কোন জানো আমরা আমি So you are already working with the community আপনি তো অলরেডি করা because I know him আমার খারাপ লাগছে হোমলেস আমরা এমন মানুষ তো কেবা করিয়া খালি সেন্টার না আমরা তারারে 8-10 জন দিলে তো আমরা চাই বলা কি চা খাইমু বা একটা ডিএচপি বলতে কি ডিএচপি বলতে আই ডোন্ট মিন ব্ল্যাক সাউশিল বা উঠলি বা একটা পার্ক লাইক লইয়া আর এগুলো তো আমি ডাইরেক্টলি ইনডাইরেক্ট ইনভলভ আসলাম ওয়েস্টার্ন ডিফেন্ডার্স হলো দ্যাটস ওয়াই আমি আপনার পছন্দ আমি এখানে রবি ভাই জামিল ভাই একটু বেশি মাত্রা আমি আপনার কই ওদের একটা জিনিস বাড়াই আছে কারণ না মাতলে গল্প বাড়াই যায় না কিছু মানুষ আছে হে অলরেডি কমিউনিটি ওয়ার্ক খুঁজে যান কিন্তু মানে আপনার ইলেকশন ক্যাম্পেইনে অনেক সময় হয়েছে জামিল খেয়ে কারণ এটা আমার ব্যর্থতা আজ এ মিডিয়া পার্সন আমি জামিল ভাই চুকাইছি নাকি জামিল ভাই অলরেডি ওয়ার্কিং উইথ দিস কমিউনিটি ও মানুষের লোকে খাম করে বেচারা এবং বেচারা এই 20-30 বছরের এক্সপিরিয়েন্সে হে ইউজ করতো স্যার কমিউনিটির মধ্যে সো দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর মানে পুটার যারা যে জামিল ভাই আমি মনে করি আর কি যে জামিল ভাই যদি রবি ভাই ও যে জামিল ভাই কইলা যে থুকাইয়া আনলা আর সেও কইন যে আমি তো দরজা খুলে দিচ্ছি আমি মানুষ থুকাই আনতাম না এই জিনিসটারে আপনারা ইয়েস আপনি তো দরজা তো তারা বিল্ডিং বানিয়ে দিয়েছেন রং করছেন লাইট করে দিয়েছেন আমি নিজে উইটনেস আমরা প্রোগ্রাম করছি আগে পাইছি না অনেক প্রোগ্রাম ফ্যান্টাস্টিকলি করা যাইব কোনো অসুবিধা নাই কমিউনিটি ইউজ করে ওয়েটিং লাগি ফার কত লাগি ফার বাট অরিজিনাল পিপুল যারা আমি বে হইলা তারা আপনি কি তারা ইবানি আসলে এরা আনবা লাগে না আপনিও কইবা এখানে গিয়া বলে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা আমরা সাপোর্ট দিছেন বাট আমার জব না গিয়া আপনারা তো কইয়া আমি তো দরজা খুলে দিয়েছি তুমি আও এটা কি উত্তর দিবা ডেভেলপমেন্ট মিন্স আমরা গেছে যেটা আমরা কিলাম সমাজের উন্নয়ন করতাম পারি বিল্ডিং যদি আরো একটু ডিপ্রেসড থাকতো একটু পিছনেও থাকতো অসুবিধা নাই কিন্তু এখানে যদি আপনি অ্যাক্টিভিটিস গুলো বাড়াইতে পারবেন যেমন আমরা যদি অ্যাড্রেস করতাম পারি আমরা সমস্যাটা কোন জায়গায় আর কিছু জিনিস টাইম কইছেন যে আমরা মেইন সমস্যাটা তো আমরা এখন দেখলাম আগামীতে আমরা যে হারে আমরা ওয়েস্ট এন্ডর আমরা দেখলাম যে অবস্থা আমরা যুব সমাজ তারারে আমরা লেট হয়ে গেছি আমরা যে উদ্দেশ্য লইয়া বা আমরা যে প্রতিশ্রুতিগুলা এটার মাঝে আমরা মেইন আমরা একটা দেখলাম আমরা যুব সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা তারারে যদি আমরা কমিউনিটি সেন্টার বেস তারারে যদি আমরা না আনতাম পারি আমরা দেখলাম সমাজেও আমরা প্রচুর সমস্যা এবং একটার সাফারার খালি একজন নাই একটা ফ্যামিলি এবং ফ্যামিলির লগে আমরা কমিউনিটির এভরিওয়ান একটা যদি তারা এই বিষয়টা যদি আমরা অ্যাড্রেস করি আর তারা কমিউনিটি সেন্টার বেসড আমরা করতাম পারি তারা এই কমিউনিটির লগে সম্পৃক্ততা বাড়াইতাম পারি দেখা যাইব গিয়া বিভিন্ন সমস্যাগুলা ইজি হয়ে যাব কারণ আমরা এক সাথে নিচে আমরা উদ্দেশ্যটা হইল গিয়া যে তারা রিপ্রেজেন্টেশনটা বাড়ানি তারা দেখিলাম সুযোগ আমরা এখানে উদ্দেশ্য থাকতো না যে একটা প্রোগ্রাম আমরা করলাম আমরা বক্তব্য দিব আমরা একটা সফলতা করবো নো আমরা কমিউনিটি যেটা করলাম যুব সমাজে আমরা আগাইয়া দিতাম তারা কাছ থেকে আমরা করবো তুমি তাই কোনটা চাও লিডারশিপটা তৈরি করবে জি তুমি তাই কোনটা চাও তারা একটা প্রোগ্রামের আয়োজন করলো খেলাধুলার আয়োজন করলো বিভিন্ন প্রোগ্রাম এডুকেশনাল প্রোগ্রাম হইতে পারে জিসিএসসি লইয়া দেখলাম আমরা মাশাআল্লাহ আমরা জিসিএসসি তে লেভেল অফ ভেরি গুড রেজাল্ট আজকে জিসিএসসি রেজাল্ট হইছে ভেরি গুড রেজাল্ট আপনি যদি অন্যান্য টাউনে যায়
প্রত্যেকটা টাউনের অর্গানাইজেশন ইভেন ম্যানচেস্টার লন্ডনের হাই কমিশনে তারা নিজে আগাইয়া সামনে আইয়া তারা বাংলাদেশি কমিউনিটির যারা বালা করে ডু ইউ থিঙ্ক লাস্ট মানে গত 15-20 বছর যে নিউক্যাসল যে বাংলাদেশ কমিউনিটি সেন্টার এরকম কোনো অর্গানাইজ হয়েছে আমরা কিন্তু এখানের মধ্যে কোনো ডক্টর ইঞ্জিনিয়ার বাড়িয়েছে না অবশ্যই ট্যালেন্টেড বাড়িয়েছে সো এটাও তো একটা কমিউনিটির ব্যাপার আমরা কমিউনিটির যারা ট্যালেন্ট যারা এরা আমরা অ্যাচিভমেন্ট গুলারে আমরা রিকগনাইজ করতে পারি এবং আমরা যদি কমিউনিটি ওয়াইজ আমরা বিভিন্ন সংগঠনে করতে পারি যে সময় আমরা কমিউনিটি ওয়াইজ আমরা অ্যাচিভমেন্ট গুলারে আমরা তুলিয়া ধরবো একটা আরো ব্রডার ওয়েতে একটা আরো 10 জন একটা দামে উৎসাহী হইব তারা চাইব যে তারা হোক পর্যায়ে যাইতো আপনার কুইকলি হোক আপনার যেটা যে ওয়াই আপনি থিঙ্কিং করে আমি যেটা কইছি যে আমরা বুট সাইতাম আমার স্মরণ করে কারণ 15,000 বাংলাদেশের মধ্যে 200 বুট যে বুটিং সিস্টেমস এটাও আমি হ্যাপি নাই বাট এজ এ মানুষে কইবা এখন আমার কথা হই না যে আমি হয়তো কোনো দলরে আমি ইয়ে করি নেক্সট না যে আমি মিডল পার্সেন্ট হিসাবে আমি ইয়ে করা বাট আমি জাস্ট কাম টু ইয়োর পয়েন্ট রাব্বি ভাই ইয়ে ভাই অত কিছু আলাপ করলাম আমরা আপনি সেনে মনে করেন ভোটাররা আপনারা বলতে আপনারা ওগু যদি মোর এড্রেস করবেন দেখি আমরা কিতা লাগি মনে করেন ইয়েস আপনি কমিউনিটির কথা কইছেন কানেক্টিভিটির কথা কইছেন মসজিদের কথা কইছেন ধর্মীয়ভাবে আলাপ করছেন বাট একটা গুড ওল্ড পিপলের কথা কইছেন একটা গুড একটা জিনিস হোকা যে ইয়েস দিস ইজ দ্য টাইম ফর চেঞ্জ আপনারা যেটা সুন্দর করেছেন রেইজ ইউর ভয়েস আপনার কোকাকে কিতা লাগি বুঝিতা আমরা এই কমিউনিটি সেন্টার থাকতো না একটা কমিউনিটি হব বুঝিব কমিউনিটি হব ওকে ফ্যান্টাস্টিক ফর এভরিবডি ওকে আমরা মাসাসিল লাগি যে মুরব্বী হল আছেন চাচাই নহল আছেন দাদাই নহল আছেন বাই পাতি আছেন সকল লাগি আমরা আসলে আমরা ডিফারেন্ট ফিল্ডস আমরা কাম করলাম অনেকটা আমরা এটা ফ্ল্যাশ অন না বা আমরা সকলে জানি না আমরা একটা জিনিস যে বর্তমান যে যুগ আছে একটা আমরা যে মিডিয়া নাই টেকনোলজি ভালো আছে বাদও আছে আমরা এটা কিছু যে করতাম যে আমিও এখন টেকনোলজি ব্যাপারে তো জানি না শিকার লাগি নাই সেফ আমরা থাকতাম পারি টেকনোলজি তো আমরা ওনার জানি যে টেকনোলজি তো আপা মাইয়া গিয়ে অনেক পয়সা গুলা নিছে কি এইগুলো তো অত পয়সা গেছে কি অসুবিধা নাই আমরা যে ফ্রুটটা আসলে ফ্রুটটা কিন্তু আমরা কয়জন মা বাপে আমরা একটা কইতাম পারি ডোন্ট ইউজ দিস আপ অ্যাপ অ্যানালাইজ করি না মানে ফোন চেক করতাম টাইম টু টাইম ফোন একটা প্রোটেকশন যে করতাম যে সচেতনতা কমিউনিটি সচেতনতা আপনারা হইতে চায় যে বর্তমান টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে টেকনোলজি বা প্যারেন্টিং এবং প্যারেন্টস এবং চিলড্রেন আমাদের ডিস্টেন্স তৈরি করছে যেটা কমিউনিটির মাধ্যমে আপনারা সারা এগুলো কানেক্টিভিটি এটা আমরা যেটা এটাও ঠিক আছে বাট আমার যেটা হওয়ার আছে যে দুই লোক আমরা ছোট থাকতে ফার্ক হয়ে গেলে ডোরাইছি ওরা তো ডোর আমার গরুর ভিতরে যে কোন আপ ফুটে ইউজ করেন খাল লোকে মাতের এগুলো আসলে সিরিয়াস একটা ইস্যু আমি মনে করি যে আমি পার্সোনালি এটাও তো সিরিয়াসলি নিলাম না বানিয়েছি না আমরা কমিউনিটিটা অতটা ইনভলভ নাই আমরা এগুলো কিছু এটা program করতাম হইব so that's why his youth program is very very important youngsters যদি আপনি যদি কমিউনিটি লোকে যদি ইনভলভ করেন না তারা যদি ডাকিয়া আনেন না ওইটা নিকিতা তে আপনি আমি জাস্ট আপনারা একটু ইনফর্ম করি obviously you grow up in West End early 90s ও দিনো হাঞ্জেওয়ালা আপনি বানিয়ে দিতে পারতেন এলজিবিলিটি আমি কয়েকটা উদাহরণ বলি আমি থাকতাম যে আপনারা সকলে চিনবা বেলাল মসজিদের নিচে দিয়ে থাকতাম আমি একলাও থাকতাম আর কোনো ঘর আছিল না আর আমরা সকল যারা লঙ্গির ভাই বারো আমরা যারা আমরা গান গাছলাম আমরা ওজন আসলাম মরিয়াসও যাইতাম বা ওয়েস্টগেট ফিল্ডও খেলতাম কফটি খেলতাম সাজুরার মসজিদ আইলা বা মিললেন আইলা সকল হনটি যেটা আর আমি সেপ্টা প্লেস তো চোখ মুজে দৌড় মারতাম এলজি টোটো একদম আইয়া মনটাকে শান্তি হইতো মানে অত তার ডর আছে বাট আর আগর কথা 90s কথা কইতে গিয়া আমি খেলে করা আপনার কথা রিমাইন্ডার দেব খেলে জানি যেমন ভাই রাব্বি ভাই আমি কিতালে রিমাইন্ডার দিলাম আপনারা কই তাহলে আমি মনে করি প্রোগ্রামটা অন্য যেহেতু আমরা কমিউনিটি ওয়েব হয়েছি বাট অন্য আমাদের মাধ্যমে ব্যাপারে আপনারা প্রত্যেকটা জাতির একটা সময়ের স্বাধীনতা আছে নিউক্যাসল বাংলাদেশি কমিউনিটির স্বাধীনতা পাইছে বাংলাদেশি নট অনলি বাংলাদেশি এথনিক মাইনরিটি কমিউনিটি নিউক্যাসলের মানুষের স্বাধীনতা পাইছে কোয়াজনে মারার পরে ওকে
এর লাগে আপনাদের এটা আজ বই আমরা আলাপ করবো সাবজেক্ট আমি খেয়ে কইলাম এটা জাস্ট টু হিট দিলাম যে এটা ও ঘটনার পর থাকি আজকে আমরা পড়াচ্ছে সাইটটা স্বাধীনভাবে চলাফেরা করতাম পারা ওকে সো দ্যাট বিকজ অফ আমি তোমার লাগে এটা খেলে আনলাম যে বহুত মানুষের জিজ্ঞাসা যে আমরা জামিল চিনি না সো আমি কমিউনিটির যারা প্রোগ্রাম দেখরা আমি জাস্ট আপনারা ওটা কইতাম চাইলাম যে জামিল ও কমিউনিটি থেকে বড় হয়েছে যে কমিউনিটিতে একটা সময় দিনও গাড়ি পার্ক করলে সাক্ষা লইয়া দিত কি ওকে ও কমিউনিটির জামিল আর রাব্বি ভাই ভেরি লাকি আমরা যে তাই বোথ কালচারে ফাইদার বাংলাদেশের চিন্তাধারা বাংলাদেশও বড় হয়েছেন যেটা ভেরি ইম্পর্টেন্ট আমরা বাংলাদেশি কালচার আমরা নাই জানাম সো এখানে দুইটা জিনিস ওয়ার্ক করে রাব্বি ভাই আপনারা বা আমরা যারা বাংলাদেশের মানে চাইল্ডহুড বা একটা সময় লেখাপড়া করিয়া খাটাইছি তো আমরা বাংলাদেশি কমিউনিটির কালচারটা আমরা বুঝি ইন দ্য মিন টাইম বিকজ উই গ্রো আপ ইন দ্য ব্রিটিশ সোসাইটি অলসো আমরা ও সাইডটা বুঝি সো আমরা যখন নিউ জেনারেশনের লোকে যখন আমরা অ্যাড্রেস করতে পারি সো উই আন্ডারস্ট্যান্ড দ্য এক্স্যাক্টলি বোথ ব্যালেন্স আর কিতা হইছে স্যার সো ইন দিস ফ্যাক্ট আমরা ভেরি লাকি যে আপনারা পাইছে আপনি কইবানি যে আপনার মন ভিশনটা কিতা এই ইলেকশন থেকে আপনি কিতা এক্স্যাক্টলি সারা কমিউনিটির ইয়ে করতাম ধন্যবাদ আসলে ম্যানিফেস্টোর দিক দিয়ে যদি আমরা দেখি ম্যানিফেস্টো অনেক ইলেকশন আইলে অনেক কথা কই সুন্দর সুন্দর কথা আমি ওটা করবো শেষে দেখা যায় গিয়া বাস্তবায়নের বেলায় কিন্তু যদি হিসাব মিলানি হয় দেখা যায় খুব সীমিত সংখ্যক জিনিস করতে পারেন কিন্তু না আমরা কইলাম না যে আমরা এমন বড় কিছু করবো যে একটা আমরা আয়ত্তের ভিতরে আছে আমরা শুরু করতাম এখন আমরা রেডি আছি এভরিথিং আমরা মনে করি না যে 7 দিন সেন্টার বাড়া দেওয়ার দায় আমরা একটা কমিউনিটি সেন্টারে আমরা কমিউনিটি বেস বানাই হ্যাঁ ব্যবসার দরকার আছে ব্যবসা ছাড়া কমিউনিটি সেন্টার চলছে না ফান্ডের দরকার আছে এবং আমরা যে প্ল্যানগুলা এগুলা ইমপ্লিমেন্ট করতে হইলে রিসোর্সের দরকার আছে আমরা কমিউনিটি সেন্টারে আমরা চাইলাম আমরা সেন্টার সবে হইতে পারবো ওকে আপনারা কমিউনিটি হল সকলে এটা আমরার বাড়ি এটা বাড়ি হিসাবে যেন সবাই নিতে চাই দিতে পারবে এখানে আমরা বাচ্চাইন্তর দায়িত্ব থেকে শুরু করিয়া একবারে 80 থেকে বৃদ্ধ যারা আছেন আমরা গুরুজন তারাও যেন এখানে আইয়া এখানে তারা নিউক্যাসল বাংলাদেশের কমিউনিটির বিশেষ একটা অংশ আপনার রাত্রে নাইট শিফটে কাজ করেন রেস্টুরেন্টের কামও ট্যাক্সি চালায় বা তারা কোন যেটা আছে তারা কোনো যাইবে দেখা নাই ও বিষয়টা হইতাম চাইলাম যে দেখো আমরা বিশাল সংখ্যক আমরা সকল আছি আমরা ই বিজনেস যারা আমরা লেট নাইট কাম করি লেটে আমরা আইলাম আর কোনো রিক্রিয়েশনের আর কোনো জায়গা নাই এখন যে সেন্টার একটা আমরা এ সময় গিয়ে আপনার থালা মারা ফাইলা নো তারার দায় আমরা অনেক কিছু করার আছে এখানে কি তারা পলিটিক্সেরও মাতমাতুক বাংলাদেশি বিভিন্ন চালনমূলক কিছু হোকা তারা মাতুকা তারা যেটা হোকা এখানে ক্যারামর স্নুকারের ব্যবস্থা থাকুক আলাদা ভাবে তারা এখানে গিয়ে রিক্রিয়েশনের দায় টাইম পাস করুক তো একটাই গিয়া দেখা যাইব কিতা একটা থেকে অনেক ভালো ভালো আইডিয়া গুলা সমাজের কিলান আরো আগে নেওয়া যায় কিলান আমরা নিউক্যাসল বাংলাদেশি অ্যাসোসিয়েশন রে আরো জনগণমুখী করা যায় ওখান থেকে বিভিন্ন জিনিস ভাবে আইব আমরা আপনারা নিশ্চয়তা দিলাম যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা ইনশাআল্লাহ আমরা জয়লাভ করি আমরা আশা করলাম আমরা জয়লাভ করতাম আমরা 6 মাস ব্যাপী একটা প্ল্যান নিয়েছি আমরা খালি ইশতেহারও আসি না যে 3 বছরে কিতা করবো নো আমরা 6 মাসের ভিতরে আপনাদের আমরা দৃশ্যমান কিতা আমরা দেখাইতাম পারবো একটা এক্সাম্পল দোকা পয়লা কিতা করবা গিয়া আমরা প্রথমেও আমরা দেখলাম আমরা যেহেতু এখন সেপ্টেম্বর মাসা স্কুলের বিগিনিং অফ দ্য টার্ম আমরা মনে করলাম যে আমরা বাচ্চারা দিয়ে আমরা শুরু করতাম সেইলাম প্রথমেও মক্তব্য অবস্থা থেকে আমরা আরম্ভ করতাম সেইলাম যে বছরের প্রথমে বাচ্চারা স্কুলে যাইব এবং নয়া একটা মক্তব্য পড়ার তারা এবং ভালো একজন টিচার আন্ডারে তারা পড়ার আমরা ফ্যাসিলিটিটা সৃষ্টি করতাম আমরা খেলাধুলাটারে এখন থেকেও চাইলাম আমরা একটা ব্রড ওয়েতে আমরা দিতাম নট অনলি ক্রিকেট নট অনলি ফুটবল কমিউনিটি সেন্টার আপনার বিভিন্ন আরো কমিউনিটি সেন্টার ইনডোর ব্যবস্থা করা যায় ওগুলো আমরা চাইলাম চালু করতাম যত শিগগিরই সম্ভব
এগুলো এখন মনে করকা অন্য বাইরে থেকে কোনো অর্গানাইজেশন থেকে আইলো বা এনিবডি অর্গানাইজেশন না কেউ আইলো ইয়া কইলো বলে আমরা খেলতাম সেটা লাগি বর্তমানে তো আমি জানি না বর্তমানে শুনছি যে ভেরি এক্সপেন্সিভ টু হায়ার দ্য হল বাট আমি এটা এক্স্যাক্টলি জানি না আমি হায়ার এটা সম্বন্ধে আপনি একটু বলবেন আমরা টার্গেটটা হইল যেহেতু আমরা এখানে কইলাম আমরা জনগণমুখী করতাম আমরা সেন্টারে এখন যদি আমরা এখানে জনগণমুখী করার দায় যদি আমরা বুঝতে পেলাম রাত্রের যে রিক্রিয়েশন বা দিনও বাচ্চারা তারপরে আমরা বয়োবৃদ্ধ যারা আছেন তারা মহিলাগুলো এখানে যদি আমরা ফি নেই এই ফিটা নিয়ে আমরা তারা দায় অবিচার করে এসে দেখুন আমরা শেষে দিয়ে 200 মেম্বার আমরা কমিউনিটি অ্যাক্টিভিটিস গুলো একবারে নামিয়ে আইবো ফ্রি অপরচুনিটি আমরা সৃষ্টি করবো এবং 7 দিন দেওয়া সম্ভব হইতো না কারণ এখানে একটা কমিউনিটি সেন্টার অনেক হওয়ার চাহিদা আছে এখানে বিয়া শাদী প্রোগ্রাম করতে এখানে এবং পয়সার দরকার আছে এখানে আকিকার প্রোগ্রাম অনেক পরিবার আছে বর্তমানে যে ইকোনমিক অবস্থা সকলের সম্ভব নয় যে আপনার বড় বড় একটা প্রোভাইড করার দরকার আছে এবং তারা দেখি সাশ্রয়ী বাড়ায় আমরা হল বাড়াটা নিশ্চিত আমরা অনেকের কাছ থেকে আমরা জানতাম পারলাম বা শুনলাম আমরা একটা যে প্রাইসের কোনো নির্দিষ্ট কোনো প্রাইসিং লিস্ট নাই বা প্রাইসিং পলিসি নাই আমরা উদ্দেশ্যটা থাকবো যেহেতু আমরা স্বচ্ছতা চাইলাম নট অনলি টাকা পয়সার হিসাবও স্বচ্ছতা ফর এভরিওয়ার এটা কিন্তু আপনার এই প্রাইস বর্তমানে কিন্তু গাড়ি দেখে প্রাইস দেওয়া হয়নি গাড়ি বালা তার বেশি তবে এখানে যারা গাড়ি দামি আসলে তারা সেন্টার প্রোগ্রাম করতে নাই সেও মানে রংভাবে নিবা না তারা করতে নাই তারা আরো বিভিন্ন আরো সুযোগ সুবিধা সেন্টারও যারা আমরা করবো আমরার মতো যারা তারা গিয়ে সেন্টার প্রোগ্রাম করতাম চাইবো তারা আমরা আরো চাইবো যে যেহেতু তারা আইসেন তারা সম্মান দেওয়া হোক সাশ্রয়ী বাড়া এবং নট আমার দায় এক প্রাইস আপনার দায় এক প্রাইস সবার দায় সৃষ্টি আপনারা অনলাইনও গিয়া আপনারা গিয়ে দেখে নিতে পারবা কোন দিন অ্যাভেলেবিলিটি আছে আপনারা রিকোয়ারমেন্ট কিতা করতে চাইরা দুই তলা ইউজ করতে চাইরা নি আপনারা কতজন যাইবা মানে পার্টি করতে চাইরা আপনারা সপ্তাহ আপনার ইনকোয়ারি অনুকূল দিতে পারবা অনলাইন বেস থাকবো আমরা মনে করি যে ও যে মেম্বারশিপের বেলায় হয়েছেন why only 200 members from 15,000 people যেখানে আমরা যাইতাম আমরা হুন্ড্রামিকা এবং 6 মাস আগে বন্ধ করে দেওয়া হয়ে গেছে আপনার এবং আমরা অনেকে আমরা দুসরা তুমি তাইটা বন্ধ করে রাখি তো তুলনা কেন আসলে একটা মেম্বারশিপ তুলে আপনার দায়িত্ব আসিল না আমরা আমরা চাইলাম স্বচ্ছতা মেম্বারশিপ গুলা তো স্বচ্ছতা মেম্বার কেন হইতা আলমগীর ভাই আপনি যে মেম্বার হইতা আপনি তো এভরি ইয়ার ওইয়া যাই আপনি সচেতন খবর রাখরা ওইরা অনেকে আছে তারা খামে কাজে বিজি তারা নিজের লাইফ লইয়া ফ্যামিলি লইয়া বিজি তারা কেন হইতা তারা তো আমরা সুযোগ দিতাম যারা পেইড মেম্বার এরাও কিতা কমিউনিটির মেম্বার ইনার যারা এই যে বাকি যে অনেক মনে কলকাতা 200 মেম্বার হয়েছে বর্তমানে পেইড মেম্বার এরাও কিতা নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটি না বাকি যে 14-15 অবশ্যই সব এর লাগে আমরা চাইব বিভিন্ন পরিকল্পনা কেন একজন মানুষ তাই মেম্বার হইতাছেন তার ফ্যাসিলিটিটা কি আমরা চিন্তা আছে আমরা একটা অ্যাপস ইন্ট্রোডিউস করব যদি আপনি অ্যাপস এখন সেন্টারের সবটা দেখতে পারবা কোন অ্যাক্টিভিটিস গুলা কোন দিন মহিলাগুলোর লাগি প্রোগ্রাম কোন দিন সুইমিং প্রোগ্রাম কোন দিন বড়রার প্রোগ্রাম দেখতে পারবা কোন দিন আপনি অ্যাভেলেবল আছে সেন্টার কেউ যদি সেন্টার রেন্ট নিতে চায় এখানেও দেখতে পারবা অ্যাপসের মাঝে দেখতে পারবা তাই যে ও এইটা আমার রিকোয়ারমেন্ট তাই চল দিতে পাইলেছি কত প্রাইস আইব পেমেন্টেরও সিস্টেম এখানে থাকবো এখন যদি আপসর মারফত কিন্তু অনেকটা কানেক্ট করা যায় আপনি তাদের ফ্যাসিলিটি দিতে হইবা যে একজন মেম্বার হইতা তাহলে যদি আমরা কোনো ফ্যাসিলিটি না প্রোভাইড করতে পারি তাই তো মেম্বার হওয়ার আগ্রহ দেখাইতে না আমরা তারারে যেরকম সাশ্রয়ী হল বাড়া এবং হল বুকিং নিশ্চিত করা মেম্বার গুলোরে আমরা প্রায়োরিটি দিতে পারি এখানে যে মেম্বার থাকলে আপনার প্রায়োরিটি থাকবো হল বুকিং পাওয়ার ও ডিসকাউন্টটা অ্যাপ্লাই হয় অনলি ফর মেম্বার আরো বিভিন্ন আছে ফর এক্সাম্পল হাই কমিশনারের যে সার্জারি হয় হাই কমিশনার বা আরো বিভিন্ন যারা ফ্যাসিলিটি এগুলা প্রোভাইড করা যায় আমরা মেম্বার্স বেনিফিট
আলাদা একটা কিতা করতাম পারি যে তারা প্রায়োরিটি থাকবো 1 থেকে 50 পর্যন্ত থাকবো অনলি ফর মেম্বার্স অনলি ঠিকানো কেন মেম্বার হইতে উৎসাহিত এবং অন দ্য স্পট অনেকে মেম্বার হইবা ইয়া এবং একটা খালি হাই কমিশনারের যে সার্জারি এটা না একটা এক্সাম্পল কইলাম বিভিন্ন জিনিসের কমিউনিটি সেন্টার বেস যে প্রোগ্রামগুলো হইব যে মেম্বার হইলে ইন্টারভিউ বেনিফিট আরো আছে কেন আমরা অনেকের লোকে আমরা আলাপ করছি ইটস পসিবল অনেকে কররা এটা কিন্তু যারা আপনি সপোজ এটা 5% 2% ডিসকাউন্ট পাইরা আপনি খালি ও আপস্টার দেখাইতা তারা দেখো আমি মেম্বারই কেন আপনি 2% ডিসকাউন্ট করবা যদিও আমরা দেখি সামান্য 1% কিন্তু নট হিউজ তারা ইয়ারলি যদি আপনি দেখেন 1% হইলে হিউজ একটা সেভিং আমরা তারা কিছু মেম্বার করে দিতাম সেইটাম যে তারা কাছে খালি ডিসকাউ নিলাম কি আর ইলেকশনের সময় ইয়া ভুল দিলাম নট অনলি দ্যাট তারা সারা বছর ব্যাপী আমরা কিছু দিতাম চাইলাম যে সার্ভিস সো অনেক সময় আলাপ করলাম ভাই আমরা আলাপ করতে যেটা শেষ হইতো না আমরা একটা তো আমরা প্রিয় দর্শক আপনারা আজকে আমরা লোকে অনুষ্ঠান মনে লাগি অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলাম আমরা রেইজ ইউর ভয়েস বর্তমানে সেক্রেটারি ফাইনাল রাফি ভাই এবং জামিল ভাই তারা তার ভিশন করেছেন যে কমিউনিটি সেন্টারে যাওয়ার পরে তারা আমরা কমিউনিটি সেন্টার নয় কমিউনিটি হাব তারা তৈরি করবা এবং তারা আমাদের একটা হয়েছিল আসলে অনেক জিনিস মনে থাকে না অনেকগুলা জিনিস সেন্টার মিসিং আছে মিসিং আছে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে যেমন বোঝা যায় যে 15 বছর আগেও আমরা এটা এস্টাবলিশ হয়েছে কমিউনিটি সেন্টার আমরা যে এবারে জনাব কুতুব সাহেব পর্যন্ত আতার মামা এবারে ফজলুল চৌধুরী সাহেব আর অনেক আসুন মানে এরা দুনিয়াতে আসুন তারা যে অবদান আছে তার এগুলো আমরা ওয়েবসাইটে আমরা দরিয়া তুলবো তার ওয়েবসাইটে গেলে বোঝা যায় যে 15 বছর আগে আমরা সেন্টারটা এস্টাবলিশ আর এটা একটা এক্সাম্পল ধরুন কিলা আমি দেখছি ইয়াস আপনি এর আগে তো কোনো ইতিহাস নাই লেখা রাইট আর একটা জিনিস যে মামা আমরা টেকনোলজি আমরা ইউজ করতাম আমরা কয়েকদিন আগে একটা প্রোগ্রাম আছে আমরা 50-60 জন মানুষ আসলাম ফজর ওয়াক্ত করার সময় আমরা পুরা জানি না মানে ওয়াক্ত জানি বড় জমাত করার সময় জানি না এলাকা আমরা তিন জমাত করা লাগছে তো যে ওয়েবসাইটে থাকতো যে কটার সময় জমা কটার সময় যে আসলে আমি পাইছি না তাহলে আমি সরি আসলে আমি পাইছি না ওয়েবসাইটে মানে ওটা কিছুগুলো ইনফরমেশন আপডেট দেওয়া সকল মসজিদ মিলে মদিনা মসজিদ হোক সেন্ট্রাল মসজিদ হোক কারণটি আপনি মসজিদের মাপমাত্রা ভেরি ভেরি একটা জিনিস আমি জিজ্ঞাসা যেটা অনেকে কোন কমিউনিটি যে কমিউনিটি সেন্টার মসজিদের নামাজি নাই নামাজি মানুষ কেন অনলি ফ্রাইডে এখানে বলে ফ্রাইডে সোশ্যালাইজিং সেন্টার হয়ে গেছে এটা রিয়েলিটি এবং নামাজি নাই তার একমাত্র কারণ নামাজিরে এখান থেকে তাড়াইয়ে দেওয়া হয়েছে এর লাগি কেন নামাজি নাই তো এটা রিয়েলিটি আমারও অনেকে কইছে যেহেতু আমি কমিউনিটির লোকে ইনভলভমেন্ট নয় আমি কিছু কইতাম পারি না আমি খুব কম যাই মসজিদে এখানে যেহেতু আমি অন্য একটা মসজিদে নামাজ যাই তো এই যে নামাজি নাই এই যে শব্দটা বা নামাজিরে তাড়াইয়া দেওয়া হয়েছে এটা সম্বন্ধে একটু কইবানি আমরা দেশও যাই আর অন্য টাউনও যাই টাইম ব্রিজ দেখিলে আইলে লাগে আমি গরু আইছি ওকে কমিউনিটি সেন্টারও আইলে লাগে আমি গরু আইছি কমিউনিটি সেন্টার দেখলেও লাগে আমি আমার গরু আইছি আমি I was brought up in couple of streets with community center so আমরা এনে বড় হইছি এই সেন্টার আবার গড় যেগুলো সুযোগ পাই মসজিদে গিয়ে নামাজ পড়ি আমি তো তাকেই তো যেগুলো সুযোগ পাই লোক শপিং করছি আমার ব্রাদার যাইয়া নামাজ রক্ত হিসেব পড়ে দিলাম আমি যেটা দেখছি আমি আসলে সকল মসজিদ যাই ইটন মসজিদ যাই এরপরে আপনার হাফি পোস্ট যে হয়েছে ইটেনও যাই মানে সকলটি তো আমি যাই যেগুলো সুযোগ মিলে যাই যে we are lacking activities religious activities আপনি হিটন মসজিদ অনেক আগে মানুষ বেশি হইতে না মানে আপনি হিটন আছে আজকে এটা পাইবা অক্ত নামাজও আপনার উপরে যে রুম আছে প্রায় ফুল হয়ে যায় রিজন আবু ইমাম সাহেব হি ওয়াজ গুড তাই ভেরি গুড ইমাম বাট তাই ইয়ংস্টাররা কানেক্ট হইতে পারছে না তারা গত এক বছর ধরে তারা একজন উদ্দেশ্যে বোন একজন ইমাম রয়েছেন ইজ ভেরি গুড তাই সেকেন্ড ইমাম হিসাবে আসেন অনেক মসজিদ উপরে জায়গা হয় না মানে অক্ত মাত্র 2 জন সকল মসজিদ খানো জায়গা হয় না বাট অক্ত মসজিদ আমি যেগুলো সুযোগ মিলে যাই অনেক মানুষ হয়
youngsters যে উপরা তাতে ও যে ইমাম সাহেব তাই আলো কানেক্ট হইছে তাহলে আমরা অ্যাক্টিভিটিস করেন ওকে এবং একটা হিউজ গ্রুপ শুনলাম যে তোমরা গেছো না আমার এখন বাতি যায় যেও করছে যাই তোমরা এখানে যাইরা যাই তোমরা হুজু যাইরা লাগি আমরা যাই ফ্যান্টাস্টিক এটা রাইট যেমন আমরা গত বছর 2-3 ইয়ার্স আগে আমরা গিয়েছি পাকিস্তান সো পাকিস্তান যাওয়ার উদ্দেশ্য ছিল আমি জীবনে কোনোদিন স্বপ্নেও ভাবছি না যে আমি ফিলিস্তিন ভ্রমণ করবো অনলি বিকজ অফ মুফতি সাহেব বাহার একাডেমির মুফতি সাহেবের সময় ইয়া করছেন এবং আরো সারুনি যে কইছেন যে তোমরা যেটা মিডিয়া দেখলাই জিনিসটা এটা নাই লেস কম হয়তো এমন একটা জিনিস তো বারবার জানতে নাই সেখানে যাওয়ার পরে যেটা দেখছি আর কি বিকজ অফ রাইট লিডারশিপ ও যে কইলাম ও লিডারশিপ একজন ইমাম একজন বিগ লিডার আপনার কমিউনিটির আমি প্রত্যেক ভাই আমি আপনার কই বিজনেসের একজন ব্যবসায়ী গেছে আপনার ব্যবসায়ী আপনার ধর্মীয় একজন ডাক্তারের কাছে থেকে আপনি আপনার শরীরের সাইড এফেক্ট যদি হয় তার কাছ থেকে প্রেসক্রিপশন আনবা ঠিক তেমনি একজন ইমামের কাছ থেকে আপনি ধর্মীয় জিনিস এখন একজন লিডারের কাছ থেকে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন আনা যায় আপনি যদি ধর্মীয় মসজিদের নমাজের যদি হাদিস আনা যায় সেটা আপনি বিভ্রান্ত হইবা ও যে আমি বললাম যে মসজিদে নামাজি বেজন দিতে কিরা ডেভেলপ করবা যে আপনার জিনিস হই দেই আমরাও ইচ্ছা আছে আমরা ওইটা মানুষের কাছে আমরা মসজিদ উতলা করবো দুতলা করার আগে তো মসজিদের একটা হক আছে কারেন্ট কমিটি তারা তো অলরেডি তারা করবে তারা তো বাড়াইছে তারা তো আমরা দুতলা আমরা আগে করতাম না আগে আমরা দুতলা করার লাগে মানুষ যে করবো আপনারা যদি মসজিদ একটা হক আছে ভাই এটা আমরা সকলে জানি হয়তো মসজিদ খালি হইতে আসে এটা আমরা গুণাগার হইব আমরা মুসলিম তা হইব পয়লা আমরা খালি এক শুক্রবার আমি 2 হপ্তাহ আগে গেছিলাম এশার নামাজও 8-10 জন মানুষ আমি আসলে আমার কাছে শখ লাগছে মানে আবার কিছু অসার মানে বাঁকা হই তো বড় আমরা সেন্ট্রাল মসজিদ সারাউন্ডিং সব বাংলাদেশি অ্যাক্টিভিটি আমরা দরকার আপনি প্রায় মসজিদ হলো স্পেশালি মাগরিব তো নিয়ে এশার পর্যন্ত অ্যাক্টিভিটি থাকে প্রায় মসজিদ হলো এই যে একটা শর্ট টাইম ঘন্টা 1.5 ঘন্টা বাদে দুই জায়গা ও টাইমে যদি আমরা একটা অ্যাক্টিভিটি রাখতাম পারি দিনও কিছু অ্যাক্টিভিটি রাখা যায় বিটুইন নামাজ রিলিজিয়াস একটা দিও এই যে বড় স্কলার আইয়া আমরা অনেকজন আছে আমি আমার কথা বলি আমার পড়া শুদ্ধ নাই আমার ওযু পড়া শুদ্ধ নাই আমার অনেক জিনিস রুকু সজদা শুদ্ধ নাই এটা আমরা শুদ্ধ করতে হবে গিয়া যারা জানা প্রেসক্রিপশন খারিজ না তাই আপনি এখন ইমাম অবস্থা যে জানেন তা তো আমি আসলে যে বাজু শুনছি যে নলেজ আমরা আনতাম গিয়া যে আমরা না জানলে যে জানেন তাহলে আনতাম গিয়া বাট আমরা তো এটা যে খালি ইয়ংস্টার জলর লাগি রিলিজিয়াস ক্লাসেস নাই আমরা মাসাসি আসুন অনেকটা তারা জানটা না কিবা আমরা দরকারও আমরা এখন যে বর্তমানে তো আলহামদুলিল্লাহ বাহার একাডেমি যে হররা আমরা তো আলিমা মনে 40 প্লাস আলিমা যে হয়েছে আমার লাস্ট প্রোগ্রাম গেছিলাম তার মাঝে তো আমরা পরিবাতি যে তার মাঝে একটা তোমরা একটা ক্লাস করো তোমরা বেশি থাকবা ঠিক আছে মাসও নাকি একটা করো আমরা মা বোন নেওয়াটা যখন আপনার যে অ্যাক্টিভিটি না করলে স্পেশালি ইয়ংস্টার যে আপনি অ্যাট্রাক্ট করতে হইলে তারা দেখা হইতে সকল সময় যে না ও কিতা মানে আমি যখন আছে না জায়গা হয়ে এলাম ফুটবল এটা তো দরকার নাই রিলিজিয়াস সবটা কি ইম্পর্টেন্ট হইল গিয়া জীবনটা হইল একটা যাত্রা জন্মর পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার একটা যাত্রা এগুলোর মধ্যে আপনার আপ ডাউন থাকবো ওকে এবং আল্লাহ এটা আমরা যতটুকু জানি আল্লাহ মানুষের রিজিক দেখিয়ে জানাইছেন তার জীবনে কিতা পাইতো আমরা অত ব্যর্থ কমিউনিটি নিউক্যাসল এটা আমি খেতে লাগে হয় না যে ব্যর্থতা কোন সময় সব জায়গাত নাই আমরা যার কাছ থেকে ফতুয়া আনতাম যার কাছ থেকে ধর্ম শিখতাম আমরা তার কাছ থেকে ধর্ম শিখি না প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি আমরা যদি কথা বলি আমাদের অনেক কথা বলবো কথা বলতে শেষ হবে না কারণ বুকের ভিতর অনেক কথা জমে আছে এবং কথা বলার সেই সুযোগটা আমরা পাই না এনিওয়ে আমরা শেষ সময় যদিও রাব্বি ভাই বলছেন জামিল ভাই বলছেন তাদের মনে করেন জামিল ভাই ভোটারদের উদ্দেশ্যে শেষ চাওয়াটা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করবো প্লিজ আলমগীর ভাই আপনার আবার ধন্যবাদ যে আপনি যে সুযোগ করে দিয়েছেন আমরা ভোটারের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আসলে সকলও নিজর তারাও নিজর আমরাও আপনারা নিজর তারা তো 15 বছর দিছই আমরা 3টা বছর দেওয়া হোক যদি আমরা করতাম পারি না আমরা আপনারা
ফুয়াবাতিজা কইবা আমরা যাইম কি আর তো আর কিছু হয় আমরা বলে ওটা যে আমরা সুযোগটা দেব আমরা অন্য অন্য জব কি করলাম গিয়া আমরা চাইলাম যে আমরা কমিটিটা গিয়ে একটা যে আমরা একটা আছে আইডিয়া বা একটা ফার্মুদ করতাম ওগুলো লাগে আমরা সুযোগ দিতাম 3 বছর সফল করা যায় বুঝি রবি ভাই থ্যাংক ইউ জি ধন্যবাদ আলমগীর ভাই সম্মানিত ভোটারদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবো আপনারা আমরা যে আগামীর স্বপ্ন লইয়া আমরা নিউক্যাসল বাংলা অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনেও আমরা মনোনয়ন দিছি আপনারা মূল্যবান মতামত দিয়া মূল্যবান ভোট দিয়া আমরা সমর্থন জানাইতা এবং যারা ভুটান নাই আমরা সম্মানিত নিউক্যাসলবাসী সবার নিকট আমরা আবেদন থাকবো আপনারা আত্মীয় স্বজন বন্ধু যারা আছেন ভোটার তারা আপনারা উৎসাহিত করুক ভোট দেওয়ার তাই আমরা রেইজ ইউর ভয়েস প্যানেল এবং আপনারা সব আগামী 31 আগস্ট সানডে আপনারা এনবিএস সেন্টারও আইবা আমরা একটা উৎসব মুখর পরিবেশে আমরা ইলেকশনটারে নিতাম চাই সব আপনারা এই উৎসবর অংশীদার হইতা ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক নর্দানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠান দেখার জন্য আমি যেটা বলবো যে আমাদের যারা আছেন বর্তমানে রানিং কমিউনিটিতে শাপলা প্যানেল এবং রেজিওর ওয়েট ইউ মেক এ ডিসিশন তারা অনেক ভালো কাজ করছেন তারা বিল্ডিং তৈরি করছেন তারা মসজিদ তৈরি করছেন ইয়েস দে ডিড লট অফ গুড থিংস কিন্তু কিছু ভালো কাজের মধ্যেও কিছু সময়ের কারণে অনেক কমিউনিকেশন গ্যাপ হয় সেটা আপনারা ডিসিশন করবেন আমি এখানে কিছু বলবো না আমি মনে করছি যে আমাদের নিউ জেনারেশন যারা অনেক কাজ করছেন এই কমিউনিটিতে যারা আপনারা জানেন না তাদের ভিশনকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য ডিসিশন আপনারা নেবেন 31 তারিখ রবিবার আর এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যদি মনে করেন যে আপনাদের কোনো ভয়েস আপনারা কমিউনিটির সামনে নিয়ে আসতেছেন অবশ্যই আমাদের সামনে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসার জন্য সেই পর্যন্ত ভালো থাকুন।